আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছেন আতিসিন গ্রুপ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। শেয়ার ইয়োর লার্নিং জার্নি। আপু, আপনি একজন শিক্ষক, ঠিক, তাই আপনার কাছে আমি আজকে কয়েকটা বিষয় জানবো। প্রথম কথা হচ্ছে আপু, আপনি অনেক টিচারদের ট্রেনিং দিয়েছেন বা আপনি যখন একটা স্কুলে জয়েন করেছেন, কি কি ধরনের সমস্যাগুলো আপনি ফেস করেছেন এবং আপনি কি মনে করেন যখন নতুন একজন টিচার জয়েন করে বা একজন টিচার যখন জয়েন করে সে কী কী প্রবলেম ফেস করতে পারে? আসলে এক একজনের প্রবলেমটা হয় এক এক রকম। যেমন আমি আমার কথা বলি, আমি যখন টিচিং প্রফেশনে ঢুকি, তখন আমি যখন ফার্স্ট ক্লাসে যাই, তখন আমার অনেক নার্ভাস লাগছিল। কারণ আমি যখনই স্টার্ট করেছি আমার প্রফেশন লাইফ, মানে আমার টিচিং লাইফটা, তখন আমি দেখেছি যে মানে আমার কথা বলাতে একটু মানে জড়তা কাজ করতো, সুন্দর ফ্লুয়েন্সি ছিল না। দেখা যেত আপনি তো ইংলিশ ভার্সন জি, আমি ইংলিশ আমি বাংলা মিডিয়ামে ছিলাম, কিন্তু আমি যখন আমার টিচিং প্রফেশন শুরু করি, তখন আমি ইংলিশ মিডিয়াম স্কুলে যাই। স্কুলটাই তখন আমাকে ইংলিশে কথা বলতে হয়, আমাকে বাচ্চাদের সাথে ইংলিশে কথা বলে আমাকে ক্লাসটা নিতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি একটু নার্ভাস হয়ে যেতাম, কিংবা দেখা যেত আমি কোন সেন্টেন্সটার পরে কোন সেন্টেন্সটা বলবো, এটা আমার একটু রেডি হতে টাইম লাগতো। যেটা আমি ধীরে ধীরে ওভারকাম করে গিয়েছি। এখন দেখা যায় যে আমার ক্লাস নিতে ওই প্রবলেমটা হয় না, কারণ এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। ইংলিশটা প্র্যাকটিসের ব্যাপার, জি। কিন্তু দেখা যায় আমার আমার মতনই যারা অনেক নতুন আসেন, তাদের হয় কি, তারা বুঝে না যে ক্লাসে এসে বাচ্চাদের সাথে মানে আই কন্ট্যাক্ট করতে হবে, তারপরে তাদের ভয়েসটা লাউড হতে হবে, এবং যে কথাগুলো, যে ইনস্ট্রাকশনগুলো দিতে হবে সেগুলো ইংলিশে দিতে হবে। এই জিনিসগুলো আসতে একটু সময় লাগে। এই প্রবলেমগুলো নতুন টিচার যারা আর কি আসেন, আমি যখন আমার ক্লাসে আমার সাথে নতুন টিচার কাজ করেন, তখন এই প্রবলেমগুলো তাদের মধ্যে দেখতে পাই। আর মানে সবচেয়ে বড় যে সমস্যাটা, যেহেতু বাংলা মিডিয়াম থেকে আমরা যাই, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস নিতে গেলে সেই টিচারদের মধ্যে এই জড়তাটা চলে আসে। এই জড়তাটা কাটতে হবে, কাটায় উঠতে গেলে অবশ্যই প্র্যাকটিসটা দরকার, ইংলিশ প্র্যাকটিসটা দরকার, কথা বলা দরকার। কিংবা একটা স্কুল কিংবা একটা অর্গানাইজেশন এই কাজটা করতে পারে যে টিচারদের ট্রেনিং রাখতে পারে। টিচারদের কোনো একটা সপ্তাহে ট্রেনিং থাকলো, সেখানে টিচাররা প্রেজেন্টেশন দিল ইংলিশে, কিংবা ইংলিশে স্পিচ দিল, কিংবা একটা ক্লাস কিভাবে নিতে পারে একজন টিচার, সে ডেমো ক্লাসটাও আমরা দেখতে পারি। তাহলে হবে কি, তার মধ্যে যে জড়তাটা আছে সেটা কেটে যেতে পারে। আপু, এইখানেই আমার একটা প্রশ্ন। আমরা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স পড়েই সাধারণত একটা স্কুলে জয়েন করি বা একটা কলেজে জয়েন করি। তাহলে কেন একজন টিচারের মধ্যে এই জড়তাটা থাকে যখন ক্লাসরুমে তাকে কথা বলতে হয়? কেন থাকে? আপু, দেখা যায় যে আমরা যে পরিবেশে মানে আমাদের স্কুলে যে পরিবেশটা ছিল, সেখানে যে টিচার যারা আমাদের ছিলেন, তারা হয়তো আমাদের সাথে যেই ইংলিশে যেহেতু ক্লাসটা নিতে হতো, উনি ইংলিশে না নিয়ে হয়তো বাংলায় আমাদেরকে বুঝিয়েছে। তখন আমরা সেটাতে অভ্যস্ত হয়েছি। হয়তো তিনি ইংলিশে লাইনটা পড়ে দিয়েছেন, কিন্তু আমাদেরকে আবার বাংলাতেই সেটা উনি বর্ণনা দিয়ে দিয়েছেন, যার জন্য সমস্যাটা হয়েছে কি, আমরা ওটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন আমরা শুনতে অভ্যস্ত হয়েছি যে আমাদের মানে ইংলিশটা শুনেও তারপর আমাদের বাংলাটা শুনলে তারপর মনে হয় যে না, আমার বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, যে না, এটা বোঝাতে চেয়েছে। এটাও সেমই হয়। দেখা যায় যে আমরা ক্লাসে দেখা যায় যে ইংলিশ ছাড়াও অন্যান্য যে ক্লাসগুলো থাকে, সায়েন্স বলেন, ম্যাথ বলেন, বাংলা বাংলা তো বাংলাই হবে, আর আদার্স যে সাবজেক্টগুলো আছে, ওগুলোতে হয় কি যে টিচাররা বাংলায় বোঝায় বাচ্চাদেরকে। ইংলিশ ভার্সন বই থাকে, কিন্তু বাচ্চাদেরকে ট্রান্সলেট করে বাংলাতেই বুঝিয়ে দেওয়া হয়। স্টুডেন্টরা ওটাই শুনতে অভ্যস্ত হয়ে যায়। দেখা যায় যে স্টুডেন্টরা কোনো প্রশ্ন করছে, সেটাও টিচারকে বাংলাতেই করছে, টিচার তখন বাংলাতেই উত্তর দিচ্ছে। তো এই ব্যাপারটা যদি মানে ইংলিশ ভার্সন স্কুল হোক, ইংলিশ মিডিয়াম স্কুল হোক, যদি টিচার ইংলিশেই বাচ্চাদের সাথে মানে কথা বলে, তাহলে হবে যে স্টুডেন্টরা শিখতে পারবে, ওদের বলার আগ্রহ জাগবে। কিন্তু ওরা যদি না বলে, না শুনে, তাহলে কিন্তু ওদের মধ্যে
এই ইংলিশ শেখার আগ্রহটা থাকবে না। আর টিচারদেরও এই জড়তাটা থেকে যাবে, কারণ ক্লাসে যদি আমরা কথা ইংলিশে না বলি তাহলে দেখা যাবে যে মানে ইংলিশ ভার্সন যারা পড়ছে তাদের মধ্যেও, সেই বাচ্চাদের মধ্যেও ইংলিশ জানার অনেক গ্যাপ থেকে যাবে। তাহলে আপু, যখন একজন টিচার আসেন, আপনি যখন ট্রেনিং দিচ্ছেন, আপনি তাকে কিভাবে মানে গড়ে তুলছেন? কিভাবে তাকে আপনি প্রতিনিয়ত, এটাকে আপনি তাকে প্রতিনিয়ত ফোর্স করতে হচ্ছে, নাকি সে একটা দুটো দিন পরেই সে নিজে থেকে বুঝতে পারছে যে তাকে কি করতে হবে, কিভাবে বলতে হবে? এটা আপনার কতটুকু সময় লাগে, আমি এটা আসলে জানতে চাচ্ছি। সময়টা আসলে আপু এটা তো বলে দেওয়া যায় না, এক একজনের সময় এক এক রকম লাগে। কারো আগ্রহ খুব বেশি থাকলে তারা খুব অল্প সময়েই সেই বিষয়টা নিয়ে নিতে পারে, কিন্তু যাদের আগ্রহ কম কিংবা পারছে না তাদের সময়টা একটু বেশি লাগে। যেমন আপনাকে যেটা করতে হবে, ক্লাসের মধ্যেই স্টুডেন্টদের সাথে যে কথা বলছি আমি, সেটা ইংলিশে কথা বলতে হবে। এটা ওনাকে বোঝাতে হবে যে এভাবেই বাচ্চাদের সাথে ইন্টারেক্ট করতে হবে, তাহলে স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করতে হবে, তাহলে উনি ওইভাবে নিজেকে তৈরি করবে। এখন তৈরিটা সম্পূর্ণই নিজের ব্যাপার, আগ্রহের ওপর, যেটা কতটুকু উনি নিতে পারবেন। কিন্তু ফোর্স বলতে না, ফোর্স বলতে আমি এখানে বোঝাচ্ছি যে অনেক সময় একটা মাইন্ডিং থাকে যে তিনি ইংরেজিতে বলছেন না, এটাতে করে তার পারফরমেন্স কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল হতে পারে বা অন্য সিনিয়র টিচাররা এটা একটা নেগেটিভ মার্কিং হিসেবে রাখেন। তো তিনি হয়তো ভাবছেন এটা একটা প্রেশার, রাইট? হঠাৎ করে এসে তিনি হয়তো পরিবেশে মনে করছেন এটা একটা প্রেশার, তাকে রেগুলার ইংলিশে কথা বলতে হচ্ছে। এই বিষয়টা তিনি কিভাবে একটা কমফোর্টেবলি কিভাবে প্র্যাকটিস করতে পারেন, যিনি নতুন জয়েন করেছেন? এখানে অনেকেই আছেন যারা নতুন জয়েন করেছেন, এখন তিনি খুব টেনশনে পড়ে গেছেন যে আমি ক্লাসে কীভাবে পড়াবো, ইংলিশে পড়াবো, কীভাবে আমি সব ইনস্ট্রাকশন ইংলিশে দিব। তিনি কীভাবে এটা কমফোর্টেবলি নিতে পারেন? আর এই ক্ষেত্রে যেটা হবে যে ওনার যেহেতু ক্লাস থাকে প্রতিদিন, তো সেই ক্ষেত্রে ওনার যে ক্লাসের যে কন্টেন্টটা থাকবে কিংবা একটা তো লেসন প্ল্যান থাকবেই, সেইটার প্রিপারেশন ওনাকে নিয়ে যেতে হবে। সেই উনি যেটা পড়াবেন ক্লাসে এবং যা ইনস্ট্রাকশন দিবে, সেটা ওনাকে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। একটা ক্লাসে ঢুকতে গেলে আমাকে অবশ্যই জানতে হবে যে আমি আজকে কি পড়াবো, আমি সেটা কিভাবে ডেলিভার করব স্টুডেন্টদের কাছে, এবং স্টুডেন্টরা কী ধরনের কোয়েশ্চেন সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারে, আমি সেটার অ্যান্সার কিভাবে দিব, সেটা অবশ্যই আমাকে আগে থেকে একটা ধারণা রাখতে হবে। প্রিপারেশন নিয়ে তারপর আমাকে ক্লাসে যেতে হবে। যদি এই বিষয়টা আমি স্ট্রাকচার করে ফেলতে পারি, তাহলে আমার ক্লাসটা অনেক ইজি হয়ে যাবে এবং বিব্রত হতে হবে না, এবং স্টুডেন্টরাও খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারবে ক্লাসে। কারণ আমার চ্যাপ্টার যদি সুন্দর করে লেসন প্ল্যান ওয়াইজ আমি যদি প্রিপারেশন নিয়ে যাই ক্লাসে, তাহলে আমি ডেলিভারও করতে পারবো সুন্দর করে। কিন্তু আমার প্ল্যান ছাড়া কোনো কিছু আমি যদি ক্লাসে নিয়ে যাই, তাহলে কিন্তু আমি নিজেও বিব্রত হব, আমার স্টুডেন্টরাও তখন সেই বিষয়টা নিয়ে তারা বুঝতে পারবে না, চ্যাপ্টারটাও পুরো বুঝবে না, কনফিউশন থেকে যাবে, আমাদের দুজনেরই মধ্যেই কনফিউশনটা থেকে যাবে। তার মানে একজন টিচারকে অবশ্যই তার লেসন প্ল্যানটা ফলো করতে হবে, লেসন প্ল্যান অনুযায়ী তাকে একটু প্রিপারেশন রাখতে হবে। আর একটা স্টুডেন্টকে ক্লাসে ইন্টারেস্টেড হতে হলে আমাদেরকে কিছু অ্যাক্টিভিটিস রাখতে হবে। সেটা ছোট ক্লাস মানে প্লে গ্রুপ হোক, নার্সারি হোক, অথবা 1 2 3 4 5 যেই ক্লাসই হোক, আমাদের বাচ্চাদের সাবজেক্ট রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস অবশ্যই রাখতে হবে, যে অ্যাক্টিভিটিসের কারণে ওরা ইন্টারেস্টেড হবে যে ক্লাসরুমে যে আজকে টিচার এটা পড়াবে, আজকে এভাবে আমাদের এই অ্যাক্টিভিটিসটা থাকবে, কি নতুন হবে মজার, এই জিনিসটা ওদের মধ্যে কাজ করবে, তখন ওরা ইন্টারেস্টেড হবে ক্লাসে। আর যদি টিচার এসে যদি লেসন প্ল্যান ওয়াইজ বোর্ডে লিখে পড়িয়ে দিয়ে যান, তাহলে গতানুগতিকভাবে, তাহলে কিন্তু স্টুডেন্টরা ইন্টারেস্টেড হবে না, ইন্টারেস্ট হারিয়ে যাবে। ক্লাসটা কখন শেষ হবে সেই অপেক্ষায় থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমাদের সাথে অনেক কিছু শেয়ার করলেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। আশা করি আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।